বন্ধ কর। চোখ বন্ধ, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। যেটা বলছেন হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে হলো সব থেকে ব্যস্ততম দিন, তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই দেখছি যে বাড়িতে যে দোলনাটা আছে মিঠির, তার ওপর একটা পাখিতে বাসা করেছে। আমরা এতদিন খেয়াল করিনি, তো বেশ ভালো লাগলো। তা অনেকক্ষণই ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বিছানা একদম ঘর পরিষ্কার করে নিয়েছি। এইবার টিউশন পড়াতে যাব, তার আগে মিঠির সাজের সব কিছু রেডি করে রেখে গেলাম খাটের উপর। জাস্ট পরিয়ে এসেই ওকে রেডি করতে শুরু করে দেবো। আর এখন বাজে সকাল 7টা এইরকম। আর মিঠির এইরকম সাজ টাজ দেখে ভাবছো তো ও কী করবে। ও আজকে ওর নাচের এক্সাম রয়েছে। তো দেখো ওর সাজ টাজ রেডি করে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে বাড়ি এসেই এই যে স্টার্ট করে দিয়েছি ওর মেকআপ। আর তার আগে ওর মা ওকে পায়ে আলতাটা পরিয়ে দিয়েছিল। আর এখন আমি ওর মেকআপ করছি। আর ওর মেকআপ করতে তো একটু টাইম লাগবে, তার জন্য ওকে বললাম তুই কোলবালিশের ওপর শুয়ে পড়ো। আর এই শুয়ে পড়লো। তো তো ও তো দেখে ফোনে টোনে যে মেকআপ করার সময় এরকম বালিশে শোই বা কিছু চেয়ারের ওপর মাথা রেখে। তো আমায় বলছে তুমি কি পার্লার খুলেছো? আমি বললাম হ্যাঁ। তো বলছে তাহলে তুমি পার্লারে কত টাকা নেবে? আমি বললাম তাহলে কি তুই কত দিবি বল। তো বলছে আমাকে 50 টাকা দেবে। তো আমাকে 50 টাকা কিন্তু মিঠি দেবে বলেছে। ও যদি না দেয় তোমাদের কাছে কিন্তু এসে আমি আবারও বলবো। তো যাই হোক, দেখো মিঠিকে মেকআপ করিয়ে দিয়েছি। আর কী বলবো, অতিরিক্ত মেকআপ করাবো না, জাস্ট হালকা পাতলা মেকআপ করাবো, যেহেতু গরম বুঝতেই পারছো। আর ছেলে মানুষ, ওদের স্কিনে মেকআপ করানো একদমই উচিত না। তবুও যেহেতু সাজবে, তো নাচের সময় একটু মেকআপ না হলে ভালো লাগে না। তো মেকআপ করাতে বসে গেছি। আর তোমাদের কি বলবো, মানে মেকআপ করা বাচ্চাদের মারাত্মক একটা চাপের বিষয়। আমাদের সময় হয়তো এতটা ছিল না, কিন্তু এখন যা মেকআপ, আর কি বলবো। আর এই যে দেখো ওর চোখটা কিন্তু খুবই সুন্দর, বলতে নেই তবুও বললাম। তো ওর চোখটাকে আমি চেয়েছিলাম খুব সুন্দর করে মেকআপ করতে। তো তার কিছুটা অংশ হয়েছে, আইলাইনার আর আইশ্যাডোটা দিয়েছি। আর কলকাটা মানে টিপের যে কলকাটা, ওটা করে নেব এরপর। তারপর দেখো একদম ড্রেসটা পরিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো উত্তরীয়টা দিয়েছি। আর ওর হাফ মেকআপ হয়েছে। লিপস্টিকটা তখনও বাকি আছে, লিপস্টিকটা পরাইনি, তার কারণ ওকে খাওয়াবো, মানে ভাত খাওয়াবো। তারপরে যেহেতু 10টার সময় ওর নাচের স্কুলে পরীক্ষা, তো তার আগে ওকে কিছু খাইয়ে নেব। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হাফ সাজানো হয়ে গেছে। আর মিঠি তখন খেতে গেছিলো। আর আমিও স্নান টান করে সেই যে ফ্রিজ থেকে ফুলগুলো নিয়ে আসলাম। আগের দিন ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ফুলগুলো না নষ্ট হয়ে গেছিলো, একদম ঠকিয়ে দিয়েছে। তো যাই হোক দেখো, তারপর মানে সাজাতে সাজাতে এত লেট হয়ে গেছিলো, হুটোপাটা করে কোনো রকমে খাওয়া দাওয়া করে আমি ড্রেসটা পরে, সরি আমি খাওয়া দাওয়া করিনি, ও করেছে। তো কোনো রকমে দাদার সাথে চলে গেছি ওর এক্সাম সেন্টারে, যেখানে এক্সাম হবে। তো ওখানে গিয়ে দেখি, যেহেতু আমাদের 10টায় টাইম দিয়েছিল, ওখানে গিয়ে পৌঁছে গেছি। সবাই মোটামুটি যারা রেডি হতে পারেনি এসে রেডি হচ্ছিল। আর আমরা রেডি হয়ে গেছিলাম। শুধু মিঠির হাতের আলতা, মানে আলতা তো পরাবো না, মার্কার দিয়ে করার কথা ছিল, কিন্তু মার্কারটা না কালারটা উঠে যাচ্ছিলো, রেড কালারের মার্কার। তো বাজার থেকে একটা ফেব্রিক কিনে নিয়েছিলাম। তো সেই ফেব্রিকটাকে দিয়েই কালারটা করছিলাম, মানে সরি কালার না, মানে ওই যে ইয়েটা করে নিয়েছি, যেটা আলতা দিয়ে করতে হয়। আর মিঠিকে বলছিলাম চল ওই ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিবি, না হলে উঠে যাবে। কিন্তু ফেব্রিকটা এতটাই মানে কি বলবো, হয়তো ভালো ছিল না, ডেট ওভার ছিল, যার জন্য লাগানোর সাথে সাথে অটোমেটিক একা একাই যেন খসে পড়ে যাচ্ছিলো। খুবই বাজে একটা ছিল। যাই হোক, তাতে কোনো অসুবিধা হয়নি। আমি বারবার করে, যেহেতু সাথে ছিল, বারবার করে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখো সবাই সুন্দর করে সেজে নিয়েছে, সবাই ওর গ্রুপের যে ফ্রেন্ডগুলো আছে সবাই সেজে নিয়েছে, নাচ দেখছে, কেউ ফোন দেখছে, ওয়েট করছি এক্সামের। আর
সব থেকে ভালো কথা বৃষ্টিটা তখনও শুরু হয়নি, হালকা ওয়েদারটা ছিল, আর গরমও সেরকম আজকে ছিল না। ভেবেছিলাম মেকআপ টেকআপ হয়তো গলে যাবে, কিন্তু মেকআপ গলেনি। আর কিছু জনের দেখো চুলের তখনও একদম ফিনিশিং হয়নি, তো মেকআপ করা হয়ে গেছে অনেক সবারই, কিন্তু চুলের বিনুনিতে ফুল দিতে বলেছিল, তো ফুল দিচ্ছিল। আর ফুলে চারিদিকে সবার মাথায় একই জুঁই ফুল, তো সেই জুঁই ফুলের গন্ধে না চারপাশটা মোমো করছিল, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। তো চলো মিঠির ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো ওকে আমি সাজিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ওর ফ্রেন্ডদের যেহেতু মাথায় বড় বড় চুল আছে, তাদের খোপা বিনুনি হয়েছিল, কিন্তু ওর হয়নি। তো ওর জন্য এইটাই অপশান ছিল। তো আমার সারাদিন পর যেন মনে হলো ওর চুলটা না থাকার জন্যই ওকে যেন বেশি ভালো লাগছে এই হেয়ার ব্যান্ডটা পরে। তো ওর লুকটা আসলে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলো দেখা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো মিঠি কি বলবো, ওর এটা গ্রুপ নাচের, তো ওখানে ওরা সবাই ছবি তুলছিল। তারপর এই যে দেখো নাচের কিছুটা প্রসেস স্টার্ট হয়ে গেছিলো, আর এইদিকে অ্যাডমিট নিয়ে ওরা লাইনে দাঁড়িয়েছিল সিগনেচার করার জন্য। আর এই সাইডটা নাচের এক্সাম হচ্ছিলো, আর ওই সাইডটাতে ড্রয়িংয়ের এক্সাম হচ্ছিলো। তো যেহেতু যাওয়া বারণ ছিল, তো দূর থেকে আমি একটা হালকা পাতলা ক্লিক নিয়েছিলাম, কিন্তু সেটা ওঠেনি, খেয়াল করিনি। তারপর এই যে দেখো সবাই এখানে গার্জেনরা আর আমরা সবাই বসে আছি কখন স্টার্ট হবে এক্সাম। আর ওইদিকে এক্সামিনার একটা দলের এক্সাম হয়ে গেছে, তো তাদের এক্সাম মানে কোশ্চেন করছিল। আর এইদিকে আমাদের মিঠিকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ওর অ্যাডমিটে সিগনেচার, ওর যে ফর্মের ওখানে সিগনেচার করতে হবে বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এটা হলো মিঠির প্রথম এক্সাম, প্রথমবার এরকম কোনো অভিজ্ঞতার সাথে ও যুক্ত হতে যাচ্ছে, তো ও একটু নার্ভাস ফিল করছিল। তো ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও যেহেতু ভয় পাচ্ছিল, কিন্তু সবাই কিন্তু পেনে সিগনেচার করেনি, ওর ফ্রেন্ডরা যারা ছিল, কিন্তু ও সেটা কিন্তু করেছিল, ও নিজের হাতেই লিখেছিল, না হলে অন্যরা লিখে দিচ্ছিল ম্যামরা। কিন্তু ওকে আমি বললাম তুমি পারবে তো, তোমাকে বানানটা বলে দিই, ও লিখবে। তো ও বললো না আমার অ্যাডমিটে লেখা আছে, আমি দেখে দেখে লিখবো। তো দেখে দেখে লিখেছি, শুধু বলে দিয়েছি ছোটো হাতের লেখো, ছোটো হাতের স্মল লেটারে লেখো, এই আর কি। তো চলো মিঠির এই যে জীবনের প্রথম অভিজ্ঞতা, সেটাকে আমি ক্যামেরাবন্দি করে রাখতে পারলাম, বেশ ভালোই লাগছে। তো দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর ওর নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরে, যেহেতু এই ভিডিওতে পোস্ট করলে ওই ভিডিওটা কপিরাইট পড়ে যাবে, তো তার জন্য পোস্ট করব না। তো এই যে দেখো ডান্সের কি বললাম, এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো এটা হলো বড়দের একটা গ্রুপ, তো সেখানে ডান্স হচ্ছিল। আর যেহেতু বললাম কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি গানের লিরিক্সটা দিতে পারিনি। এটা কোনো একটা গান, যে হলুদ শাড়ি পরে এই গানটা ছিল, তো ওরা সেই ডান্সটা করছিল। এদের নাচ শেষ হওয়ার পরই হবে মিঠিদের নাচ। তো দেখো মিঠিরা তাদের যার যার অ্যাডমিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন, আর ওখানে জাজরা রয়েছেন, যারা জাজ না এক্সামিনাররা যারা ছিলেন, দেখেছো মিঠি প্রণাম করছিল, তো মিঠিকে প্রণাম করতে বারণ করছিল। তো যাই হোক, তারপর দেখো ওরা ওদের পজিশান নিয়ে নেয়, আর ওদের যে টিচার আছে উনি দাঁড় করিয়ে দিচ্ছিলেন। তারপর এই যে দেখো ওদের নাচের এক্সাম স্টার্ট হয়ে যায়, এই যে শুরু হয়ে গেছে। আর সবার মধ্যে দেখো মিঠিকে মাঝখানেই রাখা হয়েছে, আর ও অলওয়েজ মাঝখানেই নাচে। এর আগে তোমরা যখন ভ্লগ দেখেছো নাচের ক্লাস করতে যাওয়ার, তো মাঝেই থাকে, মোটামুটি দেখতেই পেয়েছো। আর যেহেতু ওর চুল নেই, ওর চুলটাতে হেয়ার ব্যান্ড করা হয়েছিল, তো ওকে মাঝখানে দেওয়া হয়েছিল সবার মধ্যে, ওকে একটু অন্যরকম লাগবে বলে। তো দেখো ওকে সত্যি সবার মধ্যে আলাদা লাগছিল। তারপর তো এইভাবেই ওদের পরপর দুটো ডান্স করতে বলে, সেই ডান্সগুলো ওরা করে নেয়। তারপর
তারপর দেখতেই পেলে ওদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, তো সেই তালগুলো ওরা বলল। তারপরে এই যে দেখো ওদের খুব পছন্দ হয়েছিল এক্সামিনারের, তো উনি বলছিলেন দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে একটা আগে ছবি তুলি। তো উনি ছবি তুলছিলেন, নিজে থেকেই ছবিটা তুলতে চেয়েছিলেন, তো উনি ছবি তুলছিলেন। তারপর ওই যে যারা বড় আছে একটু তাদের ডাকছিলেন। তারপরে এই যে দেখো ওদের এক্সাম শেষ হয়ে গেল। তারপর আরও একটা গ্রুপের ডান্স ছিল আর আজকের এক্সামটা ছিল কিন্তু রবীন্দ্র নৃত্য। তোমাদের বলে রাখি রবীন্দ্র নৃত্য কত্থকের ডান্সের এক্সাম ছিল। তো এদের ডান্সটাও খুব সুন্দর লাগছিল, আর সাথে ওদের ড্রেস আপটাও দারুণ মারাত্মক, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদের ডান্সটা দেখে পোস্তদের একটা গান ছিল, তো গানটা আমি তো দিতে পারবো না, তো ওদের ডান্সটা দেখে আমার নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় আমিও একটা সময় এরকম করে নাচ করেছিলাম, তবে এত সুন্দর করে সাজতে পারিনি কারণ মা অতটা পারতো না। তো যাই হোক, ওদের দেখে বেশ ভালোই লাগছিল। এরপর দেখো ওদেরও ডান্স হয়ে যায়, আমাদের পুচকিদের ডান্স হয়ে যায়। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, এবার বাড়ি ফিরতে হবে। আর এদিকে আরও একটা গ্রুপ রেডি হচ্ছিল, মায়েরা সাজাচ্ছিল। এটা মেনলি হয়তো মেবি কত্থকের গ্রুপ, ওরা তবলার সাথে এক্সাম দেবে। আর এইদিকেও আরও একটা গ্রুপ বসেছিল, তারাও এক্সাম দেবে। অনেক বড় ছোট অনেকেই বসেছিল, তো কেউ কেউ পড়াও করছিল, পড়া ধরবে বলে। তারপরে এই যে দেখো টিফিনের লাইনে আমরা দাঁড়িয়ে পড়ি, এই যে মিঠি নিয়ে নেয়। খুব সুন্দর টিফিনটা করেছিল, লস্যি আর কেক, যেটা একদমই হেলদি ছিল খাবার। তো খুবই ভালো লেগেছে আমার টিফিনটা। তারপর দেখো একটুখানি বসে বারবার ফাংশন বেরিয়ে যাচ্ছে, ওদের একটু ডান্স দেখে আমরা বেরিয়ে আসি বাড়ি যাব বলে। আর এই যে দেখো এখানে জুতোর মেলা বসেছিল, কার জুতো কি কোনটা হারিয়ে যাওয়ার ভয়। তো যাই হোক, তারপর দেখো চলে আসি। তারপর আমারই এক্সাম দিয়ে আসার সময় আমার এক টিউশন পড়ানো ছিল, যেটা মিঠির ওই এক্সামের টাইমেই। তো আমি একটু পিছিয়ে রেখেছিলাম যে বাড়ি আসার সময় একবারে পড়িয়ে দিয়ে আসবো। তো ওখান থেকে ডাইরেক্ট চলে আসি আমার স্টুডেন্টের বাড়িতে। তো ওখানে এসে মিঠিকে জুসটা আর ওটা খেতে দিই। আর আমি ওয়েট করছিলাম ওখানে যে ওর বাবা ওকে নিতে আসবে আর আমি পড়াবো, তারপর আমি বাড়ি যাব। তো মিঠির এই যে দেখো হেয়ার ব্যান্ডটা বানিয়েছিলাম ফুল দিয়ে, আর কানেরটা ডবল টেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর কানটা ফোটানো ছিল না। তারপরে এই যে দেখো বসে বসে আমার স্টুডেন্টকে একটু পড়িয়ে নিই, আর এদিকে মিঠিকে ওর বাবা এসে একবার নিয়ে গেছিলো। তারপর আমারও পড়ানো হয়ে যায়, তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা। দাদা আবারও আমাকে একবার নিতে আসে, তখন এই 1:30 বা 1:45 এরকম বাজে। বাড়ি যাব, আর দাদার সাথে রাস্তায় একজন ভদ্রলোকে দেখা হয়েছে, উনি স্টেশন যাবেন, তো দাদা টোটোটা ঠিক করে দিল। তারপর দেখো দাদা গাড়িতে উঠে পড়লাম, বাড়ি আসবো। আর সব থেকে হাসির কথা কি শুনবে, সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে পড়াতে চলে গেছিলাম, পড়িয়ে বাড়ি এসে আবার মিঠিকে সাজাচ্ছিলাম। তো সাজাতে সাজাতে কোনো রকমে নাকে মুখে দুটো গুজে গেছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, ভালো লাগছিল না। তারপরে দেখো একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম দই নেব বলে, কারণ বাড়িতে আজকে একটু অতিথি এসেছিল। অতিথি বলতে আমাদের বাড়ি পুচকুসোনা এসেছে, জানোই কেউ না কেউ পুচকুসোনাকে এক একদিন দেখতে আসছে। তো আজকে আমার মামি আর আমার মাসিমণি এসেছিল, তো তার জন্য একটু দই নেওয়া হচ্ছিল। আর এই যে দেখো তারপর বাড়ি চলে আসি, ওদের সাথে একটু কথা টথা বলি, ড্রেস চেঞ্জ করি, মামিদের সাথে কথা বলছিলাম। তারপরে এই যে দেখো এইগুলো সব ব্যাগে করে নিয়ে গেছিলাম, কখন কি লাগে ঘুঙুর সমস্ত কিছু বার করে নিলাম। আর এই যে মেকআপের সমস্ত কিছু নিয়ে গেছিলাম, ছেলে মানুষ তো কখন কি উঠিয়ে ফেলে, তো সমস্ত কিছুই নিয়ে যেতে হয়। তোমরা যারা ডান্স করাও বাচ্চাদের তারা অনেকেই জানো ব্যাপারটা। তো নিয়ে গেছিলাম, সেগুলো ব্যাগ থেকে বের করে নিলাম। তারপর এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার পালা। আর তোমরা জানো কিনা জানি না, বুঝতে পেরেছো কিনা জানি না, আমার নোংরা অবস্থাটা আমার একদমই পছন্দ হয় না। আমার শরীর খুব খারাপ থাকলেও আমি সেটাকে গুছিয়ে সুন্দর করে রাখবো, তারপরে আমার শান্তি। এই যে তোমাদের তখন বললাম না হেয়ার ব্যান্ডটাতে জড়িয়ে রেখেছিলাম ফুলটাকে, এইভাবে ফুলটাকে জড়িয়ে ওদের দিয়েছিলাম। আর এই হেয়ার ব্যান্ডটা না আমি আমার স্কুলে কুড়িয়ে পেয়েছিলাম, সব থেকে হাসির কথা। আর স্কুল থেকে কুড়িয়ে পেয়েছিলাম, আর এটা আমার কাজেও লেগে গেল। আর এখন আমি এটাকে ডেইলি নিজের মাথাতে ইউজ করবো, কারণ আমার খুব ভালো লেগেছে। তারপর দেখো বললাম বাড়িতে মামি মাসিরা এসেছিলো, তো সবাই মিলে খেতে বসেছিল।
আমিও খেতে বসবো। তার আগে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম আজকের মিঠির সাজের। মিঠির সাথে আমিও গেছিলাম। আর ওর এটা হলো ওর টিচার, ডান্স টিচার, যার কাছে ওর গুরু বলতে গেলে, যার কাছে মিঠি নাচ শেখে। আর এটা মিঠির প্রথম এক্সাম, নাচের জীবনের প্রথম। তো এটা স্মরণীয় হয়ে থাকার জন্য কিছু ফটোও তুলেছি। তো ফটোগুলো তোমাদের কেমন লাগছে আর মিঠিকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ একটা চাপে ছিলাম কবে ও ডান্সের এক্সামটা যাবে, কারণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, যেহেতু ওর মা এখন অতটা দায়িত্ব নিতে পারছে না। তো প্রচুর চাপটা আমার ওপরে ছিল, সাজগোজ জোগাড় করা থেকে শুরু করে সব কিছু অনেকটাই আমি চাপে ছিলাম। তো একটা চিন্তা মাথা থেকে গেল। সত্যি সত্যি আমার যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো। তো মিঠির লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে বলতেই হবে, বুঝতে পেরেছো? তো চলো টাটা, আজকের মতো এখানেই, আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।